আর বলিস না, অবশেষে সবকিছু ঠিকঠাক মতন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে একটু পরে। ঠিক আছে, তোরা সময় মতো চলে আসিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাই। কি ব্যাপার বলো তো? তুমি এখনো এখানে দাঁড়িয়ে বোনের সঙ্গে ফোনে গল্প করে যাচ্ছ, এদিকে যে পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে সেই খেয়াল কি আছে? তুমি চুপচাপ বসে থাকো, তুমি বেশি ইন্টারফেয়ার করলেই ঝামেলা বাঁধবে। আমি ইন্টারফেয়ার করলে সবকিছু গন্ডগোল হয়ে যায়? হ্যাঁ, সারা জীবন তো এভাবেই আমাকে চাপিয়ে রাখলে, মানে ঠিক বুঝলাম না, আমি কোনো কিছু বললেই আমার দোষ হয়ে যায়। অবশ্যই। তুমি ঠিকঠাক মতন বলো তো যে কবে কোন কাজটা তুমি ঠিক মতো করেছো? সব কিছু তো খালি অস্থির হয়ে যাও, এটাই ভালো লাগে না। সবসময় অস্থির হয়ে যাই। এই যে তোমার সঙ্গে সারাটা জীবন সংসার করছি, এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে আমি কতটা স্থির। সাজু সাজু সুন্দর করে সাজু তো ভালো। হ্যাঁ, তুমি কি বলতে চাও? হ্যাঁ, কি বলতে চাও তুমি? আহা, এখন কি এখানে দাঁড়িয়ে ঝগড়া করার সময়? ওদিকে চলো সবকিছু রেডি করে ফেলি, আর চলে আসবে তো ওরা। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। দেখলি এই বয়সে বাবা মায়ের ঝগড়া, এই কারণে আমি বিয়েটা করতে চাই না। দেখা যাবে বিয়ের পর আজীবন আমার ঝগড়া করতে করতে জীবনটা পার হয়ে যাবে। তবু তো ফ্যামিলি সিস্টেমই ঢুকতে হয়, তাই না? কি করা যায় বল না, আমাকে একটা বুদ্ধি দে তো। যে আপনি হোক বিয়েটা ভাঙাতে হবে। আমি না এই বিয়েটা করতে চাই না। সেটা ছবি দেখলাম, কেমন যেন হাবা গোবা মনে হলো। আচ্ছা শোন, এখন কোনো ঝামেলায় জড়াস না, ঠিক যেভাবে আসছিস ওইভাবেই থাক। পরে আমরা আলাদাভাবে ছেলের সাথে কথা বলে কিছু একটা করবো। আচ্ছা, একটা বুদ্ধি বের করা যায়। ছেলেটাকে না টেরা চোখে চোখ টিপ দিই, আমার মনে হয় বিয়েটা ভেঙে যাবে। এটা করা যায়। এসব সিনেমাটিক আইডিয়া বাদ দে। আর প্লিজ দোস্ত, কোনো সিন ক্রিয়েট করিস না প্লিজ, তাড়াতাড়ি সাজ। আপা, আমার নিজের ছেলে বলে বলছি না, আমার ছেলে আসলেই লাখে একটা। এই সময় এমন ছেলে কোথাও খুঁজে পাবেন না। মা, সেভাবে যদি বলেন তাহলে আমার মেয়ে তো 2 লাখে একটা। যেমন দেখতে সুন্দরী তেমনি গুণের। একদম ঠিক বলেছো। দোস্ত, তোরা দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে তো লাখে লাখে কোটিপতি হয়ে যাবে। মজা নিস না, আমি 2 লাখের মেয়েটাকে দেখি তারপর বসবো। মাশাআল্লাহ, খুব সুন্দর। কেমন আছো মা? তাহলে কত কেমন আছে? আমি ভালো আছি। মা, স্বপ্ন করে দেয় সবাইকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসি তাহলে। জি, সালাম আলাইকুম। আসি। ভাইয়া, কিছুদিন আগে তো ঈদ গেল। ঈদ? ঈদ তো অনেক দিন হয়ে গেছে না? তো অনেক দিন আগে, কিছুদিন আগে না। তারপরও আপনাকে সালাম করা হয়নি। ও আচ্ছা,
বুঝছি। এখন দিয়েন না, মা মারবে। পরে কষ্ট করে একটা গোপন জায়গায় দিয়ে দিয়েন। ঠিক আছে, না না দাঁড়াও। আসি। এই শয়তান, তোকে বললাম একটা বুদ্ধি দিতে, এখন তো আমার ওই ছেলের সাথে দেখা করতে যেতে হবে। আমি যাবো না। আমার মা যদি দেখে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, আমি কি করবো আমি জানি না। তোকে বললাম একটা বুদ্ধি দিতে, তুই কিছুই করতে পারলি না। এই কি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? তোর না এখন বাইরে যাওয়ার কথা, ছেলেগুলো না অপেক্ষা করছে তোর জন্য। আমার যেতে ইচ্ছে করছে না। কি যেতে ইচ্ছে করছে না মানে কি? ওরা আমাদেরকে কি ভাববে? হ্যাঁ, মা, আমি না বিয়েটা করতে চাই না। শোন, সবসময় নিজের কথা ভাবলে তো হয় না, অন্যের কথাও ভাবতে হয়। আর তাছাড়া আমরা তো তোকে কোনো খারাপ জায়গায় দিচ্ছি না, ছেলেটার সম্পর্কে সবাই খুব পজিটিভ কথা বলছে। শোনো মা, বিয়ে পুরো ব্যাপারটাই না নেগেটিভ, এখানে পজিটিভে কিছু নাই। আমি জানি না, আমি বিয়ে করবো না। শোন, বিয়ের ব্যাপারটা যদি এতই নেগেটিভ হতো তাহলে পৃথিবীর এত মানুষ এই নেগেটিভ ব্যাপারটাতে জড়াতো? তুই বল। আপু, আমাকে ঈদের সালামি যে বেশি দিবে তুমি শুধু তাকেই বিয়ে করবা। এই যে এটা হচ্ছে আরেকটা বদমাস, সবকিছু দেশে নাক গলায়। আই নিকি আয়। এই শয়তান, সেদিন দেখলাম ওই লোকটা পকেটে হাত দিয়ে তোকে কি যেন দিল। হালকা ঈদের সালামি। তাহলে আমি ঈদ ঈদ কোথা থেকে? ওসব তুমি বুঝবা না। তো ছেলেটাকে কেমন দেখলি? আছে মোটামুটি ভালোই, তবে একটু বোকা। শোন, তোকে বিয়ের পরে কিছু টেকনিক শিখাই দেই। ও, কি টেকনিক? প্রথম থেকেই জামাইকে বউ পাগলা করে ফেলবি। বাবা রে, সেটা কিভাবে সম্ভব মা? আদর যেমন করবি, প্রয়োজনে ডান্ডাও দিবি। আর তোর শ্বশুরবাড়ির লোকজন জানো তোদের বিষয়ে কোনো ইন্টারফেয়ার করতে না পারে, বুঝলি? আর কিছু? ভাইয়ের সব টাকা পয়সা হিসাব তোর কাছে রাখবি। ওই যাচ্ছে, কত টাকা খরচ করতেছে, এভরিথিং। আচ্ছা আমাকে বল, তুই তো বিবাহ সংক্রান্ত মহাজ্ঞানী হলি কবে থেকে? আর তোকে এগুলো কে শিখিয়েছে? আম্মুর কাছে শিখেছি, ছোট থেকে এই পর্যন্ত দেখে আসছি। আপুর যা যা প্রয়োজন হয় সব আম্মুর কাছ থেকে চেয়ে নেয়। বুঝলাম। দোস্ত, বিয়ের প্রথম রাতেই বিড়াল মারতে হয়। বিড়াল? বিড়াল কোথায় পাবো? আমার বাড়িতে তো কোনো বিড়ালই নেই। আরে বোকা, এই বিড়াল ওই বিড়াল না, এটা হচ্ছে বউ বিড়াল। বিয়ের রাতে বউ মেরে আমি জেলে যাবো নাকি? আর তাছাড়া বিয়ের রাতে বউকে মারতেই বা হবে কেন? উফ গাদা, তুই কিচ্ছু বুঝতেছিস না। এই মারা ওই মারা না, মানে তোকে বিয়ের রাতে প্রমাণ করতে হবে যে ইউ আর দ্য বস, তুই সংসারের রাজা। ও আচ্ছা, হ্যাঁ তাহলে ঠিক আছে। কিন্তু মানে এইটা প্রমাণ করতে হলে কি করতে হবে? যেমন ধর, তুই তোর বউকে দিয়ে তোর হাত পাটি পাবি, শরবত বানায় আনতে বলবি, এসব আর কি। জোস, ভালো বলছিস। মশারি টাঙাতে আমার বিরক্ত লাগে, মশারি টাঙাতে বলতে হবে। তারপর মনে কর এই যে মোজা, তাই না? জুতো পরার সময় মোজা হয় না, এগুলো ঠিকঠাক রাখতে হবে। অবশ্যই, মানে মশারিও টাঙাবি, আরও ধর এই ধরনের যত অ্যাক্টিভিটিস আছে এগুলো তোর বউকে দিয়ে করাবি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে ইউ আর দ্য বস অ্যান্ড দ্যাটস ফাইনাল। দেখ দেখ আরে আরে আরে, সে কি তুমি সালাম করছো কেন? ভাইয়া, সামনেই তো ঈদ। ঈদ? ঈদ তো এখনো অনেক দেরি। কি যে বলেন ভাইয়া, ঈদের চাঁদ যে কখন উঠবে সেটা কি আমরা কেউ জানি?
আর তাছাড়া এমনও হতে পারে আমি ওই সময় নানা বাড়িতে বেড়াচ্ছি, তখন আপনি আমাকে কোথায় পাবেন? ও বুঝতে পেরেছি। ঠিক আছে, রাখ। খুশি? দোস্ত আর ঈদ মোবারক বলে তো যাও। ঈদ মুবারক ভাইয়া। যাও। দোস্ত এই ছেলে বড় হলে পাকা ব্যবসায়ী হবে। তাই মনে হচ্ছে। তুই থাক, আমি গেলাম। ঠিক আছে। আর কেউ কি আসবে? আমি কে জানি। তাহলে ঠিক আছে, বেশি মশা আছে, দরজা আটকে। বাসর রাতেই বিড়াল মারতে হবে, তাহলেই সারা জীবন কন্ট্রোলে থাকবে। আমি পানি খাবো। হ্যাঁ, পানি খাবো। পানি পানি, হ্যাঁ আর শোনো, হ্যাঁ যাচ্ছ যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসবে। আমি ঠান্ডা পানিই খাই। ঠিক আছে, ওকে এখন থেকে বলে দিলাম যাতে তোমার মনে থাকে। ওকে। এই আর শোনো, হ্যাঁ, এখানে মশা আছে, মশা কামড়ে আমি ঘুমাতে পারবো না, মশা খাওয়ানোর ব্যবস্থা করো। আমি হ্যাঁ, হা করে তাকিয়ে আছো কেন? যাও, হ্যাঁ ঠিক, তাড়াতাড়ি ব্যবস্থা করো, হ্যাঁ ওকে ঠিক আছে। তাড়াতাড়ি। বিয়ের রাতে বিড়াল মারবো কি? বিড়ালই তো আমাকে মেরে দিল। যেই না আমাকে কিছু একটা বলতে নেমে ধরতে পেরেছি, সাথে সাথে আমি কথা বলা শুরু করে দিয়েছি। তুই পারিসও বটে, একদম বাসরাতেই ভাইকে দিয়ে মশারিও টাঙিয়ে নিলি, আবার পানিও আনিয়ে খেলি। হ্যাঁ, তো কি করব? দেখি গলার টোন চেঞ্জ করে আমাকে ডমিনেট করার ট্রাই করছে। আমিও ভাবলাম এইটা তো হতে দেওয়া যাবে না, বিয়ে তো করতেই চাসনি, তো এখন বল বিবাহিত জীবন কেমন লাগছে? বাবা মা দীপ্তকে ছেড়ে দূরে চলে এসেছি, এটার জন্যই খারাপ লাগছে। তবে শৈবাল অনেক ভালো ছেলে রে, অনেক কেয়ারিং। দোয়া করি তুই যত দ্রুত সম্ভব তোর নতুন জীবনের সাথে মানিয়ে নি। দোয়া করিস। আর শোন, তোর শাশুড়ি কেমন? আবার মাথায় তুলে নাচিস না, একটু সুযোগ দিবি তো ঘর মোটকে দিবে। কি সব আবল তাবল বলছিস? আমার শাশুড়ি এমনি অনেক ভালো আছে রে। আচ্ছা, প্রতি রাতে ভাইকে দিয়ে হাত পা টিপিয়ে নিচ্ছিস তো? তোর তো দেখি মাথাটা পুরোপুরি গেছে। এগুলো কি বলিস রে? তুই তো দেখি আদর্শ বড় মতো কথা বলছিস। এসব ন্যাকামি বাদ দে, আর প্রতি রাতে ভাইকে দিয়ে 4 থেকে 5 মিনিট করে হাত পা টিপিয়ে নে। এভাবেই ডমিনেট করতে হয়, বুঝলি? ভালোবাসা দিয়েও তো ডমিনেট করা যায়, যায় না? ওইসব বইয়ের কথা, বাস্তবতা ভিন্ন। পুরুষ মানুষ হচ্ছে বানরের মতো, হাইপার অ্যাক্টিভ। তুই যত সুযোগ দিবি সে তত মাথায় চলে নাচবে। আমার মনে হয় শৈবান্দার কোনো লিগে পায়। হায় রে, পুরুষ মানুষই তুমি চিনি এরকম করে যে কথা করে বেড়াবে, তুই মাথায় আনতে পার। কি ব্যাপার, দুই বান্ধবী সাথে কি করছে? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রে মা, তুই ভালো আছিস? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের বাসায় সবাই ভালো আছে তো মা? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। নিশা, আমি এখন যাই। আচ্ছা, চলে আসিস কিন্তু। হ্যাঁ, তুইও যাস। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপু চলো, তুই চলে যাস। হ্যাঁ সেটা না হয় যাওয়া যাবে, কিন্তু এখানেও খুব একটা খারাপ লাগছে না, খোলামেলা ছাদ, বেশ ভালোই লাগছে। মা, দীপ্ত সবাই কেমন আছে? দীপ্ত ঠিক মতো পড়াশোনা করছে তো? ওর আর পড়াশোনা, সারাদিন দুষ্টুমি করে, জানি শোনা স্কুলেও যেতে চায় না। সেটা কবে একটু বড় হবে? তোমার ব্যবসা কেমন চলছে? সবই ঠিক আছে, শুধু তুই চলে আসার পরে বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আর ঢং করতে হবে না, আমি জানি তুমি আমার থেকে দীপ্তকে বেশি ভালোবাসো। মারে, আসলে বাবা মার কাছে সব সন্তানই এক, সেটা সময় হলেই বুঝবি। আচ্ছা, শৈবাল কেমন আছে রে? ভালো আছে বাবা। শৈবাল না আসলেই খুব ভালো ছিল। খুবই ভালো, কিন্তু একটু বোকা। শৈবাল বোকা? কি বলিস? ও অনেক স্মার্ট একটা ছিল। হ্যাঁ, স্মার্ট ছেলে, কোনো কাজই তো ঠিক মতন করতে পারে না, সবকিছু আমার দেখিয়ে দিতে হয়। স্মার্ট ছেলে। মারে, আসলে ভালো ছেলেরা এমনই হয়,
আর ও সবকিছুই করতে পারে। ও হয়তো বা ওই তোর উপরে ডিপেন্ডেন্সি শো করে তোকেই অনার করছে। তুমি দেখি শৈবালের ঘরে ওকালতি করছো। না রে ভাই, আসলে শৈবাল অনেক ভালো ছিল, সেটা সময় হলে ঠিকই বুঝবে। বুঝেছি, তোমার আর বুঝতে হবে না। চলো বাচ্চা যেয়ে বস, তোমার কাছে জর্দা রান্না করে খাও। চল, তোর হাতের সেই মজার জর্দা রান্না কতদিন খাইনি। আসলে জানিস মা, কেউ না ঠিক বোঝেই না যে আমি কতটুকু মিষ্টি পছন্দ করি। হ্যাঁ চল। ভীতু কোথাকার, সারা জীবন মায়ের আঁচলে থাকা ছেলেগুলো এমনই হয়। তাই? আর যেই ছেলেরা বইয়ের আসলে থাকে তারা খুব সাহসী হয়। এমন কি কেউ আছে যারা সারা জীবন বইয়ের আঁচল ধরে থাকে? আমি কি অন্যের পার্সোনাল খবর রাখি নাকি? আমি শুধু আমার নিজেরটা জানি, যে আমি আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, নাকি আমি ভুল বুঝছি? আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য দিনের পর দিন আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। থাক, তোমাকে আর ভালোবাসার মহত্ব দেখাতে হবে না। টেবিলে চলো, তোমার জন্য পছন্দের মুড়ি মাখা বানিয়েছি। উফ, তুমি জানো এই মুড়ি মাখার তুমি দুটোই ইররেজিস্টেবল। আসো। চল, তোমার মুড়ি মাখানো সবসময় এরকম পারফেক্ট হয় কীভাবে বলো তো? সবসময় পারফেক্ট ঝাল, পারফেক্ট লবণ, পারফেক্ট কেন তুমি? আচ্ছা, তোমার অনেক মন খারাপ হয় তাই না? তোমার বউ দেখতে সুন্দর না? কি? আমার বউ দেখতে সুন্দর? হ্যাঁ, খুব খুব মন খারাপ হয়। আমার কষ্টে একদম বুকটা ভেঙে যায় যে আমার বউটা কেন যে আরো খারাপ হলো না দেখতে, তাহলে তো বাসায় ফেরার জন্য আমি আকুল ব্যাকুল হয়ে থাকতাম না। তার মানে বউ দেখতে কতটা ভালো আর খারাপ এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি, এটা আমি কখন বললাম? মানে তুমি কি আমাকে ভালোবাসো না? আরে আমার ভালোবাসা তো শেষ। কতটুক ভালোবাসা ছিল, যতগুলো ছিল সব কিছু দিয়ে তো আমি দেউলিয়া হয়ে গেছি। আমার ভালোবাসার কিচ্ছু নাই, সব নিঃশেষ। তুমি নিঃশেষ। শোনো, ভালোবেসে কেউ কখনো নিঃস্ব হয় না। মানুষ নিঃস্ব হয় ভালোবাসার প্রতিদান না পেয়ে। সুন্দর কথা। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সুখী? মানে আমি কি তোমাকে সুখে রাখতে পেরেছি? শুধু এইটুকু বলতে পারবো যে এতগুলো দিনে সুখ একটা সেকেন্ডের জন্য আমার পিছু ছাড়েনি। একদম সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে বসেছিল। খুব বিরক্তিকর এটা, বুঝলে? তুমি একটা বাটপার। একদম। তোমার মনে আছে প্রথমবার যখন আমার সাথে দেখা করতে এসেছিলে কি নার্ভাস ছিলে তুমি? আমি নার্ভাস ছিলাম না, একদমই না। আমি তো পুরো ফুল অফ কনফিডেন্স, একদম কনফিডেন্ট ছিলাম, টান টান হয়ে বসেছিলাম। বলে তুমি আমি খুব লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, এরকম একটা ভাবনা বসেছিল। তুমি তো দেখি পুরো সিচুয়েশনটা উল্টে দিলে। এই, তোমারটা এত মিথ্যা বলার অভ্যাস ছিল না? এই অভ্যাসটাও আয়ত্ত করে ফেলেছো। শোনো, কখনো কখনো সত্যি মিথ্যা এই পুরো বিষয়টা হচ্ছে আপেক্ষিক। তুমি চা খাবে? দাঁড়াও, আজকে আমি তোমাকে চা বানিয়ে। এই না না, দাঁড়াও। কি? ধন্যবাদ, তোমার চা বানাতে হবে না। তোমার হাতের ওই সুস্বাদু চা খাওয়ার সাহস আমার এখনো হয়নি। মুড়ি খাও, আমি নিয়ে আসছি। আরে বুঝা না, মাসালা টি, বুঝছো? লবঙ্গ, দারচিনি, এলাচ। তুমি যেরকম মুড়ি মাখা পারফেক্ট করো, দেখো চা আমার হাতে খেয়ে দেখো একবার, তাহলে বুঝবে চা কাকে বলে, কত প্রকার ও কি কি।
আসছে তোমার বাজার। আসো, দরজা আটকাও। আগে আসল জিনিসটা দেখো, দেখো দেখো কি কত বড় একটা কাঁচা মাছ এনেছি, দেখো। হ্যাঁ, একদম ফ্রেশ নদীর মাছ, স্ট্রেট নদী থেকে উঠিয়ে আমাদের বাজারে নিয়ে আসছে। মাছ সম্পর্কে এত তথ্য কোথা থেকে পেলে তুমি? মাছালা, আমি তো আর মাছ চিনি না, তো মাছটা যে ফ্রেশ সেটা দেখেই বুঝছি, বুঝছো? দেখি দেখো তো। তো এটা নদীর না কোথাকার সেটা বুঝতে পারছি না, কোনো একটা নদীর হবে আর কি, পদ্মা, মেঘনা, যমুনা। কি তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? যে মাছটা এনেছো সেটা তো পচা। কি বলো? কোথায় দেখি? দেখো দুর্গন্ধ ছড়াচ্ছে। রাখো একটু। মাছটা মাছের মনে হয় তোমার মতো অভিমানী, বুঝলে? দেখো কি একটা অল্প সময়ের মধ্যে রাগে দুঃখে অভিমানে পৌঁছে গেল। আমি মাছ আলাকে এখনই ধরছি, তার না আমার সাথে বাটপারি। কি রে, কি করছিস? পাতি নাচতেছি। মানে অদ্ভুত কথা বলছিস। অদ্ভুত কিসের? তুই দেখতে পাচ্ছিলি না আমি কি করছিলাম? আচ্ছা বাবা, সরি। আচ্ছা, একটা ফানি ঘটনা ঘটছে, জানিস? কি ফানি ঘটনা? আরে ওই যে আমার কাজিন লাভলি আছে না? হ্যাঁ, কিছুদিন আগে না বিয়ে হলো। হ্যাঁ, ও রাগ করে বাপের বাড়িতে চলে আসছে। খেয়াল নয়, দেখি পাগলের জন্য ওর হাজব্যান্ডের সাথে ঝগড়া করে। ওর হাজব্যান্ডে কি রাতে নাক ডাকে, আর এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া। আর হাজব্যান্ডের কথা, সে নাকি নাক ডাকে না, তাই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লড়াই, এই নিয়ে বাপের বাড়িতে চলে আসছে। তাইলে তো বিশাল সমস্যা রে। হ্যাঁ, সে আর বলতে, তোর আবার এমন কোনো প্রবলেম নেই তো? আরে না, তবে আমার তো নিয়েও না সমস্যা আছে। এত গাধার গাধা, কিছুই বুঝে না, তাহলে আর কি। বাট ভাইয়া তো অনেক ভালো একটা চাকরি করে, আর রেজাল্টও অনেক ব্রিলিয়েন্ট। সেটা জানে না সেদিন কি করেছে শুনবি? কি করেছে? ও আমাকে বলতেছে বিয়ের পর থেকে নিশাত আমার মাথা কাজ করছে না, আমার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। বল কেমনটা লাগে? তোর প্রেমে ভাইয়ের মাথাটা পুরোটাই গেছে। এত বলিস না, আমার মনে হয় শৈবাল একটু সহজ সরল বোকা, বাট মাঝে মাঝে যে কি করে। কাল রাতে বুঝছিস আমাকে মশার কামড়াচ্ছে, এখন আমাকে বলে নিশা তোমাকে কোনোভাবে মশার কামড়ানো যাবে না। তারপর একটা মশার র্যাকেট নিয়ে পুরো রুমের মধ্যে দৌড়, আর একটু হলে আমার টেলিভিশনটা ভেঙে ফেলতো। সর্বনাশ, কি বলিস? আর বলিস না, পরশুদিন পর থেকে শুনবি ভাড়া নিতে ভুলে গেছি। একটু পর ফোন দিয়ে আমাকে বলে কি, নিশা তুমি কি রিক্সাওয়ালার নাম্বারে 50 টাকা ফ্লেক্সি করে দিবা? আমার কথা হচ্ছে বল, ভাড়া কেউ ফ্লেক্সি লোড করে দেয়? আমি পাগল নিয়ে কিভাবে সংসার করবো? আর আর কি করে শুনি? তোর ভাইয়ের নামে যদি আমি বলা শুরু করি না, শেষ হবে না। সেদিন আর ঘুমের মধ্যে বলতেছে আমার বিড়ালের গলায় ঘন্টা বাঁধা হলো না, বিড়ালের গলায় ঘন্টা বাঁধা হলো না। সকালবেলা যখন জিজ্ঞেস করেছে এসব কি বলছেন, পরে আমাকে বলে নিশাত আমার খুব শখ হয়েছে, আমি একটা বিড়াল পুষবো আর বিড়ালের গলায় ঘন্টা বাঁধবো। বল এগুলো পাগলের লক্ষণ না তো অন্য কিছু? তাই তো দেখছি সেবল ভাইয়ার মাথাটা পুরোটাই খারাপ হয়ে যাচ্ছে, পুরোপুরি পাগল হয়ে গেছে। পাগলের সাথে আমি মনে হয় না সংসার করতে পারবো। সকালবেলা বাসায় এসে বলে তোমার জন্য আমি একটা বড় মাছ নিয়ে এসেছি, সামনে যেয়ে দেখি কি জানিস একটা পচা রুই মাছ। কেমনটা লাগে বল, কি যে দুর্গন্ধ। দিছি একটা ঝাড়ি, এক দৌড়ে বাজারে। তাহলে আর কি, তুইও তোর বাপের বাড়িতে চলে যা লাভলির মতো। না, শৈবালকে ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না। ওরে বাপরে, সে কি প্রেম! প্রেম না রে, বাট আমার মনে হয় কি জানিস, ও না আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আর আমি চাই এই ডিপেন্ডেন্সিটা সবসময় বজায় থাকে। দেখে রাখিস, ভাইয়া অনেক ভালো একটা মানুষ, আর ভাইয়ার তোর উপর আমার ডিপেন্ডেন্ট হওয়াটাকে মিস ইউজ করিস না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুলটা করে থাকি। ঠিক বলেছিস, তবে আমার কি মনে হয় জানিস, ডিপেন্ডেন্ট হওয়াটা না আসলে কোনো দুর্বলতা না। আমার মনে হয় এটা ভালোবাসারই আরেকটা রূপ। আচ্ছা, অনেক কথা হচ্ছে, চল প্লিজ রে। বাচ্চাদের মতন গেমস খেলার অভ্যাস থেকে তোমার যাবে না? কি এই যে একটা ভুল কথা বললে। শোনো, কিছু কিছু জিনিস বাচ্চাদের জন্য তৈরি করা হয়, এটা ঠিক,
কিন্তু এটার মেইন কাস্টমার হয়ে যাই আমরা বড়রা, বুঝছো? উত্তরটা তোমার সব সময় রেডি থাকে, তাই না? আচ্ছা, তুমি কি এটা বুঝো না যে তুমি সারাদিন আমার সামনে গেমস খেলো, আমার মনে হয় যে তুমি আমাকে ইগনোর করছো? জি 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 জি, আমি তোমাকে ইগনোর, আচ্ছা তোমাকে ইগনোর করার ক্ষমতা আমার আছে? আমি তোমার জন্য অফিসে ঠিকঠাক মতো কাজ পর্যন্ত করতে পারি না। সারাক্ষণ আমার মাথার মধ্যে খালি তুমি থাকো। আমার মনে হয় যে তুমি বাসায় একা একা কী করছো, আমাকে কীভাবে মিস করছো। আমার তো মনে হয় যে আমার চাকরি চলে যাবে। সময় আসুক, সব দেখা যাবে। আমিও দেখবো তুমি আমাকে কয়দিন ধরে রাখতে পারো। শোনো, একটা সময় আমি বুড়ো হয়ে যাবো এই কথা ভেবে টেনশন করতাম, কিন্তু এখন আমার মনে হয় যে তোমার পাশে থেকে বুড়ো হতেও আমার খারাপ লাগবে না। তুমি আমাকে পান বানিয়ে দেবে আর আমি কচ করে চিবিয়ে খেয়ে ফেলবো। বিয়ের প্রথম প্রথম সবাই এরকম মিষ্টি কথা বলে, বুঝছো, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। শোনো, তোমার সাথে আমার শেষ যে কথাটা হবে আমি তখনও তোমাকে একই কথাটা বলবো। এরকম আজে বাজে কথা বলবা না তো। আজে বাজে না। কি হচ্ছে? আচ্ছা, খারাপ লাগছে? না মাথা ব্যথা? দেখো, তোমার সাথে আমার কোনো কথাই যেন শেষ কথা না হয়। আচ্ছা, আমি জাস্ট এমনি। কি হয়েছে তোমার নিশাত? কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো নিশাত। এই নিশাত, নিশাত, এই নিশাত, নিশাত, নিশাত। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওর মাথায় প্রোটিন জমাট বেঁধেছে, অর্থাৎ ব্রেন টিউমার। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমার না এখন খুব একা লাগছে নিজেকে। আমার নিজেকে খুব নিঃস্ব, অসহায় মনে হচ্ছে। এজন্যই তো বলেছিলাম আমার ধারে কাছে থেকো না, নিজেও বাঁচতে আমাকেও স্বস্তিতে থাকতে দিতে। তুমি আমাকে বিয়ে না করে সত্যি সত্যি স্বস্তিতে থাকতে? থাকতাম। তোমাকে পাগলের মতন ভালোবেসে আমি স্বস্তিতে নেই, কারণ আমি জানি আমি তোমার কষ্টের কারণ। ভালোবাসা কখনো কষ্টের কারণ হয়? হয়, ভালোবাসাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। ভালোবাসা না পাওয়া যতটা কষ্টে, ভালোবাসা পেয়েও তাকে হারানো তার থেকে বড় কষ্টে।
নিশাত, নিশাত আমাকে আমাকে তোমার সাথে জার্মানি নিয়ে চলো। আমি এত দূরে একা থেকে এভাবে, আমি তোমাকে ছাড়া আমি আমি নিঃশ্বাস নিতে পারবো না। আমাদের কমিটমেন্টটা তো এবারে ছিল। আমি আমার সাথে তোমাকে জামাই নিতে পারবো না। নিশাত প্লিজ। প্লিজ দেখো, আমার কিছু প্যাকিং বাকি আছে। নিশাত, 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 নিশাত প্লিজ আমার কথাটা শোনো। নিশাত, যখন আমি আমার থাকি না, তখন আকাশ নেমে আসে ক্ষয়িষ্ণু চাঁদের আলো ঠেলে। যখন আমি আমার থাকি না, তখন জোনাকি রাত খোঁজে নিজ শরীরের আলো ঠেলে। যখন আমি আমার থাকি না, তখন বুনো হাঁস পাখায় কুয়াশা নিয়ে শীতের জলে কষ্টে ভাসে। তাই কখনো আমি আমার, আর কখনো আমার না, শুধুই বৃষ্টি বাতাস। তারপরে তাকিয়ে আছো কেন? যাও, হ্যাঁ ঠিক। তাদের ব্যবস্থা করো। তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? যে মাছটা এসে সেটা তো পচা। ওর মাথায় প্রোটিন জমাট বেঁধেছে, অর্থাৎ ব্রেন টিউমার। মনে আছে বিয়ের কিছুদিন পরপরই তুমি আমাকে ধলেশ্বরী নদীতে নিয়ে গিয়েছিলে, নৌকায় চড়িয়েছিলে। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে ফেরত এসো, আমি তোমাকে আবার নিয়ে যাব। আচ্ছা একটা কথা বলো তো, তুই পচা মাছ চিনতে পারো না কেন? বিয়ের পর প্রথম প্রথম যখন বাজার করে নিয়ে আসতে আমার যে কি হাসি পেত। এই জন্যই তো এখন আর মাছ কিনি না। সব ডিপার্টমেন্ট তোমাকে বুঝিয়ে দিয়ে খুব সুখে আছি। আচ্ছা আমি সুস্থ হলে তুমি আমাকে কি গিফট দিবে? কি দেবো বলো? আমি আমার সবটুকু তো তোমাকে দিয়ে রেখেছি। আমার জীবনের কাছে কি কোনো কিছু চাওয়া নেই, শুধু তোমাকে ছাড়া। তুমি সুস্থ হয়ে ফিরে এসো, আমি শুধু এটাই চাই। সকাল হয়ে গেল সুমন। আমরা
কেন সারা জীবনের জন্য রাগটা ধরে রাখতে পারলাম না? আমাদের ভালোবাসায় কি কোনো ঘাটতি ছিল? আমার কোনো অভিযোগ নেই, আমার শুধু একটাই আফসোস, আমার জন্য তোমাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে। কেন এতটা দুর্বল করে দিচ্ছ আমাকে? তুমি জানো না, তুমি মন খারাপ করে থাকলে আমার চলে যেতে কষ্ট হবে। আর তুমি তুমি কি বুঝতে পারছো যে আমি প্রতিটা মুহূর্তে শেষ হয়ে যাচ্ছি? আমি শেষ হয়ে যাচ্ছি। সেটাই তো বলেছিলাম। যাই হোক, তুমি আমাকে একটা কথা দাও, আমি মারা গেলে তুমি সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করবে, তাকে অনেক ভালোবাসবে, কিন্তু বলো তো এই পৃথিবীতে আমার থেকে তোমাকে কে বেশি ভালোবাসবে? নিশাদ, প্লিজ প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো, প্লিজ, বেগিং ইউ। তুমি আমার সাথে জার্মানি যাবে না, তুমি আমার সাথে অপারেশনে গেলে অপারেশন থিয়েটারেও যাবে না। আমি যদি ডিসেবলড হয়ে যাই তাহলে তুমি আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। এখন এসব সস্তা আবেগ দেখিও না তো প্লিজ। তাই আমাদের সবকিছু সস্তা। পূর্ণিমা ভরা রাতে কবিতা পড়ে শোনানো, দিন শেষে অফিস থেকে বাসায় ছুটে আসা, হাতে হাত রেখে কাঞ্চনজঙ্ঘা সোনালি চূড়া দেখা, তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে না পারা, সব সস্তা, সব সস্তা। আমি যাচ্ছি। আবার যদি ফিরে আসি তখনই শুধু আমাদের দেখা হবে। আর আমি যদি মরে যাই তাহলে জানবে যে আমার শেষ নিঃশ্বাস শুধু তোমাকেই খুঁজেছিল।
নিশাদ, অন্ধকারের পর আলো আসবেই, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু বিচ্ছেদের পর মিলন হবেই, সেটা কেন প্রকৃতির নিয়ম হতে পারে না?